ভয়ও পেত যে তেল ছিটে যাবে, মেয়েদের ফোসকা পড়বে, দাগ হবে, এসব বোধহয় মা ভয়ও পেত। মা কখনো কিচেনে ঢুকতে দিত না। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই আমার ভাসুর তো বাইরে থাকতেন, তো উনি যখন আসছেন, আর ঠিক সেই সময় আমাদের যে কুক ছিল ওর বউয়ের বেবি হবে বলে ও উড়িষ্যা চলে গেছে। আমি কি করব? আমি জেপিকে বলছি, জেপি আমি এবার কি করব? কোনো অসুবিধা হবে না, আমি আনিয়ে নেব, ওখান থেকে আনিয়ে নেব, সেখান থেকে আনিয়ে নেব। হ্যাঁ, তখন মানে বিভিন্ন কাছাকাছি সমস্ত রেস্টুরেন্ট খোঁজা হচ্ছে কার কার খাবার ভালো। আমার মনে হলো রেস্টুরেন্টের খাবার খাবো, 7 দিন উনি থাকবেন, কি মনে করবেন, 7 দিন ধরেই বাইরে থেকে খাবার আসছে। এবারে আমি কি করতাম জানো তো, রোজ রাত্রিবেলা মাকে ফোন করতাম, একটা ডায়েরি আর পেন নিয়ে বসতাম, আর মাকে বলতাম, মা বলো কি কি আইটেম করব, সেটা কতটা পরিমাণ নেব, তাতে মশলা কি 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 দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়। এবারে মা না সমস্ত আমায় বলে দিত, তুমি নোট ডাউন করতে? সমস্ত, আর আমি সমস্ত ওইভাবে নোট ডাউন করতাম। এটা মোটামুটি মার সঙ্গে চলতো আমার ঘন্টা দেড়েক। হবার পরে এবারে সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি নিজে ঘুম থেকে উঠে সব রেডি করতাম, জানো তো, ওইভাবে মানে সমস্ত আর কি ওভেনের সামনে সবজি বলো বা ফিশ বলো, মানে মানে যা যা আমি করছি সমস্ত রেডি করে ততটা পরিমাণ সব কিছু রেখে দিয়ে ডায়েরিটা এমনভাবে রাখতাম যাতে কেউ দেখতে না পারে যে ডায়েরিটা আছে, রান্নাটা করছো একদম ওটা দেখে দেখে ওই অনুযায়ী। মা শুধু বলতে নাবাবার আগে নুন মিষ্টিটা একটু হাতে টেস্ট করে নাবাবে। তো আমি সেটা করে, তুমি জানো না আমি কত নাম্বার পেয়েছি। উনি সব কটা খেতেন এবং উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েটও করেছিলেন যে খুব ভালো হয়েছে ইন্দ্রাণী।